হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ডিএসওর আরও একটি নতুন পার্ট নিয়ে আসছি, পার্ট 2। তো আজকে মূলত আলোচনার বিষয় হলো, যারা নতুন ডিএসও কিনেছেন তারা অনেক সময় এই ফাংশনগুলো সম্পর্কে একদম প্রপার নলেজ থাকে না, যার কারণে কি হয়, অনেকে এই ভুল বাটনগুলোতে প্রেশার চাপ দেওয়ার কারণে কি হয়, উল্টাপাল্টা এই ধরনের যে এখান থেকে মানে অনেক সেটিং, ধরো অনেকে বোঝে না, বুঝে জাস্ট সেটিংগুলো উল্টোপাল্টা টিপে এটাকে সেটিং মেটিং যা আছে এগুলো সব কী করে আপনার নষ্ট করে ফেলে। তো এই ধরনের সেটিং যদি আপনার উল্টাপাল্টা হয়ে যায়, তবে সেই ক্ষেত্রে আপনি কিভাবে এটা ডিফল্ট অপশনে নিয়ে যাবেন। তো আমরা আজকে আলোচনার বিষয় হলো যে আপনি ধরেন একটা ডিএসও নর্মালি যখন অন করবেন, এটাকে কীভাবে ডিফল্ট অপশনে নেওয়া যায়। তো ডিফল্ট অপশনে নেওয়ার জন্য সেই ক্ষেত্রে এটা আমাদের কি করতে হবে, এটাকে অন অফ করে আমরা দেখব যে এটাকে ডিফল্ট অপশনে নেওয়া যায় কিনা। আসেন আগে আমরা এটাকে অফ করে দেখি যে ডিফল্ট অপশনে যায় কিনা। দেখেন এটাকে আমরা অন করে দিলাম, একটু টাইম লাগবে। আগে এই ডিএসও কিংবা অসিলোস্কোপটা আগে পুরো ফুললি ওপেন হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করে দেখব যে এটা ডিফল্ট অপশনে যায় কিনা। দেখেন এটা আস্তে আস্তে অন হয়ে যাচ্ছে। এখন পুরো ফাংশনটা অন হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি দ্যাট মিন দেখেন আগে যেই কন্ডিশনে ছিল, যে অপশনগুলোতে চাপ দেওয়া ছিল, হ্যাঁ সেম কিন্তু ওই অপশনগুলাই এখানে এসে আছে। তো এই ধরনের যদি প্রবলেম ফেস করেন, কারণ হলো দেখেন এটা নর্মালি এই যে এই সেটিংটা প্রয়োজন পড়ে প্রত্যেকটা টেকনিশিয়ানের জন্য, বাট যারা বিশেষ করে নতুন তারা কিভাবে এটা ডিফল্ট করবেন দেখেন, ভেরি সিম্পল। সর্বপ্রথম আপনাকে ইউটিলিটি বাটনে চাপ দিতে হবে। ইউটিলিটি বাটনে চাপ দেওয়ার পরে আপনাকে সিস্টেমে যেতে হবে। সিস্টেমে যাওয়ার পরে দেখেন যে এই যে লেখা আছে পাওয়ার সেট, দেখেন এই যে পাওয়ার সেট যে অপশনটা আছে, এই পাওয়ার সেটের মধ্যে এখানে লেখা আছে কি লাস্ট। তো আমি এখানে ডিফল্ট যদি দিয়ে দিই তাহলে এটা ডিফল্ট হয়ে যাবে। আর যদি লাস্ট মানে কি, ধরেন কিছু লোক আছে যারা একই কাজ প্রতিদিন করে থাকে, যেমন I2C প্রোটোকল, সে শুধু I2C প্রোটোকলে চেক করে, তো যার কারণে সে আর কোনো সেটিং চেঞ্জ করতে চায় না। এখানে যদি আমরা লাস্ট দিয়ে রাখি তাহলে কি হবে, এখন যেই কন্ডিশনে আছে এটা অফ করার পরে পরের দিন যখন আপনি আসবেন আপনার শপে কিংবা আপনার ল্যাবে, দেখবেন যে সেম সেট আপটাই থেকে যাবে। আর এখানে যদি আমরা লাস্টের জায়গায় আমরা যদি ডিফল্টে দিয়ে দিই তাহলে কি হবে, এটা আমরা একটু এখন ট্রাই করে দেখব। চলুন অফ করে দিলাম। অফ করার পর এটাকে আমরা ওপেন করব। পুরো ওপেন হয়ে গেল, দাঁড়ানো পুরো সম্পূর্ণটা ওপেন হয়ে গেলে আমরা এখন দেখব এটাকে ডিফল্ট অপশনে আছে কিনা। দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের ডিফল্ট হয়ে গেছে। আগে যেই কন্ডিশনে ছিল এখন কিন্তু সেই কন্ডিশনে নেই। তো এভাবে আপনারা ডিএসও ডিফল্ট সেটিং যেতে পারেন। আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা পরবর্তীতে আরও স্টেপ বাই স্টেপ ডিএসও কিংবা অসিলোস্কোপ নিয়ে ভিডিও বানাবো। তো আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হলো, এটা শেয়ার করে দেবেন, কারণ আমরা ডিএসও নিয়ে অনেকের ভিতরে কৌতূহল জমে থাকে। তো এই কৌতূহল কাটানোর জন্য ইনশাল্লাহ আমরা ডিএসওর A to Z ভিডিও ডে বাই ডে আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করব। তো চ্যানেলটি আপনারা সবাই শেয়ার করে দেবেন, এমনকি যাতে অন্যান্য টেকনিশিয়ান ভাই কিংবা অন্যান্য যারা ভিউয়ার আছে তারা যাতে দেখতে পারে এবং উপকৃত হতে পারে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।